আওয়ামী লীগ আবার ফিরবে, সেটাও আবার ভয়ঙ্কর রূপে, যা নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা সমালোচনা। বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। আওয়ামী লীগ যদি আবার ফিরে আসে, এর চেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হবে। 20 তারিখের পর থেকে ছাত্রলীগ মাঠে নামবে, যুবলীগ মাঠে নামবে। আওয়ামী লীগ যত চাপের মধ্যে পড়ে তত শক্তিশালী হয়। আওয়ামী লীগ সম্পর্কে এদের ধারণা আছে কিনা জানি না, তবে বন্ধুর আদর্শটা যে ধারণ করে এর দেশ চাইলে যাওয়ার মানে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ পাওয়ার পর থেকেই গোটা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা যেন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়েছেন। তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা একত্রিত হয়ে শক্তি প্রদর্শনে ব্যস্ত। 18 তারিখ থেকে আওয়ামী লীগ দলীয় বিক্ষোভ, গণসমাবেশ এবং হরতাল পালন করে নিজেদের শক্তির জানান দিচ্ছেন। তরুণ প্রজন্মের ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরাও সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এমনকি আওয়ামী লীগ হুমকি দিয়েছে অন্তর্বর্তী সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে ফেলা। পরিবর্তন এখনো পর্যন্ত হয় নাই, দেশে কোনো পরিবর্তন হয় নাই ভাই। এই দেশে 18 কোটি জনগণ তুলে রাজপথে নামে, ছাত্ররা কি করবে আপনারা? শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও তাদের চিরচেনা রূপে ফিরে আসতে শুরু করেছে। একসময় দেশের জনগণ যে দৃঢ় আওয়ামী লীগকে দেখেছিল, তারা সেই শক্তি পুনরায় প্রদর্শন করছে। বিশ্লেষকরা বলছেন, যদি আওয়ামী লীগ তাদের পুরনো কৌশলে সফল হয়, তবে তারা খুব শীঘ্রই ক্ষমতার মস্তদে ফিরতে যাচ্ছে। তবে এমন যদি হয়, তাহলে বিরোধী দলগুলোর অবস্থা কি হবে সেটি এখন চিন্তার বিষয়। আওয়ামী লীগের শক্তির প্রদর্শনের ফলে সবচেয়ে বেশি চাপে পড়বে বিএনপি, জামাত এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। দেশের রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে আসে, তবে বিরোধী দলের উপর আবারও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।